এই ভাই দেশের জন্য কাজ করে জনগণ যারা দেশের জন্য কাজ করে তাদেরকে যদি নিবন্ধন না দেন তাদেরকে দেবেন। অনেক নেতাকে তারা এখানে দেখবেন আসেন, তাদেরকে বলবো আরেকবার এখানে দেখবেন না আসে। আপনার সকালবেলা কালকে নির্বাচন অফিস করলে সবাই যাই একজনকে বলবেন আরেকবার দলকে নিবন্ধন দিতে হবে। আমরা এটা দোষের দাবি নাই, কারণ রাজনীতি মঞ্চে মানুষ অনেকে অনেক কত নীতি কথা বলে, নীতি কথা দিয়ে অনেকে পেশ চলে না, তাই তারা সত্য পড়ে থাকে। আপনাকে উল্লেখ করবো তারেক ভাইয়ের দলকে নিবন্ধন দিবেন আর এবং যারা দেশের জন্য কাজ করতে চায় এবং তারপরেও বাচ্চাদের এরকম হয় এর জন্য নির্বাচন অফিসার যারা আছে তারা সবাই দায়ী থাকবে। এই দেশের জন্য সেগুলো আজকে মরা যায় না খেয়ে না খেয়ে, তাহলে কিন্তু এই দেশের তার স্ত্রী সন্তানের দায়িত্ব তাদেরকে নিতে হবে। আপনি সবাইকে একমত? তাই আপনার কালকের দিনের মধ্যে ভাইয়ের দলকে নিবন্ধন দেবেন। নেতারা আপনি দেখতে আসেছেন তারা সকালবেলা সবাই আপনারা বলবেন এই দলকে নিবন্ধন আগে চাই। কি বলেন আপনারা? চান না চান না আপনারা? চাই। অনেক ধন্যবাদ হিরো আলম ভাই। আসলে হিরো আলম ভাইয়ের উপর যখন হামলা হলো ঢাকাতে, সেই সময় সে হওয়ার ফলে এখানে যে সঠিক নির্বাচন হয় না এটা আমরা সবাই বুঝে গেলাম। যদিও সবাই বলছিল যে আওয়ামী লীগের ইলেকশন কমিশন সালে মারাত্মক নির্বাচন, 18 সালে আরো মারাত্মক, 24 সালে আরো মারাত্মক। এই মারাত্মক নির্বাচন কমিশনের একটু মেরামত দরকার আছে। এই নিবন্ধন যদি সঠিকভাবে দেয় খুবই ভালো, না হলে তাদের মেরামত আন্দোলনে আমরা নামে যাবো। ধন্যবাদ সবাই। আর আমরা কালকের দিনের মধ্যে তারেক ভাইকে নির্বাচন দেবেন, না হলে আপনারা দেশের জনগণকে আপনাদের নির্বাচনে গিয়ে ধন্যবাদ। আপনার সাথে আমার একবার কথা কাটাকাটি হয়েছিল, যাই হোক একটু মাঝে মাঝে হবে। যেহেতু আপনি রাজনীতিতে আসতেছেন আমাদের মোবাইলটি কথা হবে। ধন্যবাদ।